কি সেখান থেকে পাস করে কিনা রেজাল্ট আসে। এটা হচ্ছে প্রতিষ্ঠানে জয়েন করার পরে উচ্চ স্কেলের জন্য প্রয়োজন হয়। এটা ব্যক্তি ওয়াইজ উচ্চতম স্কেলের জন্য প্রয়োজন হয়। যারা স্কেল করে তাদের প্রায় 4,000 টাকার প্লাস বেতন বৃদ্ধি পায়। এটার সঙ্গে এমপিওর কোনো সম্পর্ক নাই। এমপিওর সঙ্গে সম্পর্ক হচ্ছে নিবন্ধিত কিনা। যেমন আমি নিবন্ধিত 2015 সালে নিবন্ধিত শিক্ষক এবং আমি 2015 সালে জয়েন করি। আপনার দাবিটা কি আপনাদের কয় দফা দাবি নিয়ে নেমেছে? জি। আপনার দাবিটা কি আপনাদের কয় দফা দাবি নিয়ে নেমেছে? জি। আপনার দাবিটা কি আপনাদের কয় করেছে যে আপনার বিএড কোর্স কমপ্লিট না থাকলে আপনার এমপিও করণ হয় না? এমপিওর সাথে বিএড কোর্সের কোনো সম্পর্ক নাই। এটা কি আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই এমপিওর সাথে বিএড স্কেলের কোনো সম্পর্ক নাই। আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট পাই ওই সময়তে আমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে অ্যাপয়েন্টমেন্ট হয়। বিএড স্কেল পরে করা হয়, বিএড করা হয় পরে, এই কারণেই স্কেলকে পরিবর্তন করা জন্য। বিএড স্কেল করলে ওই শিক্ষকের 1,000 টাকা বেশি স্কেল হয়। এছাড়া বিএডের সাথে এমপিওর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে যখন সেটা হলো সরকার নিয়ম অনুযায়ী বিএড স্কেলটা দেয়। যেহেতু আমাদের এই বেসরকারিতে 8 বছর পর পর স্কেল চেঞ্জ হয়, আর যখন বিএড করা থাকে তখন ওই জুনিয়র থেকে বিএড স্কেলটাই পাওয়া যায়। বিএড যদি কারো করা থাকে নিয়োগের সময় তখন আর পরের বিএড করা লাগে না। এমপিও হতে হলে বেসরকারি শিক্ষক মানে হাই স্কুলের যে শিক্ষকগুলো বা বেসরকারির যে শিক্ষক তাদের বিআরএড কোর্স কমপ্লিট করতে হয়, সেটা কি আপনাদের কমপ্লিট করা আছে? ওটা হলো বিএডটা লাগে যাদের, হওয়ার পরে বিএড করা যায়। এমপিও হওয়ার পর তো আপনি নাও করতে পারেন। না, ওটা তো টাকা বাড়বে আর কি। মানে সেই কোর্স কি কমপ্লিট আছে নাকি নেই? অনেকেরই আছে। যাদের আছে তাদের কি সার্টিফিকেট আছে? হ্যাঁ, সার্টিফিকেট অবশ্যই আছে। সার্টিফিকেট আছে, দেখাতে পারবে? এই মাত্র তো সার্টিফিকেট নিয়ে আসেনি এখন কারণ ওই কমপ্লিট ছাড়া তো বিআরটি যে কোর্স এটা কমপ্লিট ছাড়া তো আপনার এমপিও করণ হয় না। এটা না, যেমন আপনার কলেজের কথা বলি, কলেজের বিএডের কোনো কোর্স লাগে না, আপনার হাই স্কুলে লাগে, অর্থাৎ মাধ্যমিকে লাগে। আপনারা কি হাই স্কুল থেকে আসছেন না কলেজ থেকে আসছেন? কলেজ থেকে এসছি। আপনি কলেজ থেকে আসছেন? আমি ঝিনাইদহ থেকে এসছি, ঝিনাইদহ কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে এসছি। আপনি কোথায় থেকে আসছেন? নীলফামারী থেকে আসছি। হ্যাঁ, নীলফামারী। নীলফামারী থেকে আসছেন। কলেজ না স্কুল? আমি মাদ্রাসা। মাদ্রাসা থেকে আসছেন। আপনি নীলফামারী থেকে আসছেন। আমাদের সম্মিলিত যেমন হচ্ছে আপনার মাদ্রাসা শিক্ষক আছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি, কারিগরি, এইগুলো আমরা সম্মিলিতভাবে এমপিওর আবেদন, এমপিওর দাবির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। অসংখ্য ধন্যবাদ।